নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের উত্তপ্ত বরখোলার ডলু চা বাগান। পুলিশি হেফাজতে থাকা রাজেশ মির্ধার দেহ শেষকৃত্য দিতে গেলে পুনরায় পরিস্থিতি উত্তপ্ত। কাটিগড়ার ভারত বাংলা সীমান্তে অমিত শাহের অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি, খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। শ্রীভূমিতে ফের হিট অ্যান্ড রান, ট্রাকের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু। শিলচরে উচ্চ ঝুঁকিপূর্ণ কিডনি প্রতিস্থাপনে সাফল্য। প্রশাসনের আশ্বাসেও পিছু হটল না বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠন, দ্বিতীয় দিনেও অব্যাহত সত্যাগ্রহ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। ফের উত্তপ্ত বরখোলার ডলু চা বাগান। পুলিশি হেফাজতে থাকা রাজেশ মির্ধার দেহ শেষকৃত্য দিতে গেলে পুনরায় এক নতুন করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। দুপুরের দিকে প্রশাসন ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে তাদের দাবিমতো আশ্বাস দেওয়া প্রদানের পর সবকিছু ঠিকঠাক থাকলেও বিকালবেলায় শেষকৃত্য করার সময় মৃত পরিবারের লোক দেখতে পান তার হাতে পায়ে নানা জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। তখন তারা মৃতদেহটি ডলু মহাসড়কে উঠিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেন। এতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এতে আটকা পড়ে প্রচুর পরিমাণে ছোট বড় যানবাহন, বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে বরখোলা পুলিশ সহ ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী সহ সিআরপিএফ পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। बढ़ता ही है, वो हम लोग करेंगे। और आपका जो ये क्या बोलते हैं नेक्स्ट आपको क्रीमेशन के लिए जो अभी अंतिम संस्कार होगा उसके लिए भी थोड़ा एक कुछ डिस्ट्रिक्ट से कुछ व्यवस्था करेंगे उसका। वो मतलब डीसी सर ने एडीसी सर को बोला है उसके बारे में। और आप लोग जो उनका कॉम्पेंसेशन का बात करें वो गवर्नमेंट से टेकअप करेगा। কম্পেনসেশন তারা টেকআপ করবে, ইট টেক সাম টাইম, পুরো একটা সময় লাগবে। আর এখন যে ক্রিয়াকরম করার লাগিয়া যে পয়সাটা এটা তারা এই এনকোয়ারির ব্যাপারে আমাদের তরফ থেকে সিটুর ব্যাপার থেকেও এরাও যেরকম দিয়েছে, আমরা সিটুর ব্যাপার থেকেও আমরা একটা এফআইআর করব এনকোয়ারি করার জন্য। দুই ধরনের এনকোয়ারি হবে, পুলিশের নিজের এনকোয়ারি আর ম্যাজিস্ট্রেটের এনকোয়ারি। আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামো সশক্তিকরণ এবং সীমান্তবর্তী অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভারত সরকারের গৃহীত কর্মসূচি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী 21 ফেব্রুয়ারি কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নাতানপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন সবিশেষ। জানা যাচ্ছে ওদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2 এর উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান ঘিরে জোর প্রস্তুতি চলছে। তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড, মোট 2টি হেলিপ্যাড হচ্ছে সেখানে। আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে কাঁটা তারের বেড়া থেকে নির্দিষ্ট দূরত্বে হচ্ছে মঞ্চ, সভাস্থল। গতকাল রাজ্যের মন্ত্রী কৌশিক রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির খোঁজ খবর নিয়েছেন। তাছাড়া কুশিয়ারকুল বাজার থেকে যে সড়ক সীমান্ত অবধি গিয়েছে তাও সম্পূর্ণ নতুনভাবে ঠিকঠাক করার কাজ জোরদার চলছে। ভোটের প্রাক্কালে এবং বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শ্রীভূমি জেলায় ফের এক মর্মান্তিক হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর। বদরপুরের শ্রীগড়িয়া এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে একটি মোটর বাইকে পিছন দিক থেকে ধাক্কা মারে দ্রুত গতির ট্রাকটি। দুর্ঘটনায় কালাইন এলাকার বাসিন্দা কিশোর আরিফুল ইসলাম বরভুইয়া ঘটনাস্থলেই মারা যান।
বাইক চালক আজারউদ্দিন গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক ট্রাক ও চালকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। শোনা গিয়েছে শিশু বাচ্চা পর রয়েছে কালাইনে, সে তার আত্মীয় বাড়িতে এসেছে। আসার পর এখানে আসলে নষ্ট করা যাচ্ছে না, তো সাধারণ ইয়ে হয়েছে সড়ক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন মাল উড়িয়া খাবার লাগাইয়া দেখিয়ে আরে খানো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, কত গাড়ি আমার অ্যাক্সিডেন্ট গাড়ি পিছনে ইয়ার এই আইও করে দিকে মারছে ধাক্কা। প্রথমে বুঝবাই কই কি টাকা মারলো ধাক্কা বুঝবাইছি না, প্রথমে ফিরে মারছে ধাক্কা আমার গাড়ি মারতো আমার বাইক না পড়ে গেছে। আমি ও দুনি আরে মন অধিকান তো দুদিন এই জীবিত আছে একরকম গাড়ি। শিলচরে এক উচ্চ ঝুঁকিপূর্ণ কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে নতুন জীবন পেলেন শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত সাদ্দাম লস্কর। হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে জটিল এই প্রতিস্থাপন সম্পন্ন হয়। রোগীর এইচএলএ স্যানিটাইজেশনজনিত উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও ডেসেন্টাইজেশন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সফলভাবে অস্ত্রোপচার করা হয়। দাতা হিসেবে এগিয়ে আসেন তার মা। অস্ত্রোপচারের 6 দিনের মাথায় রোগী সুস্থ অবস্থায় ছাড়পত্র পান এবং বর্তমানে ডায়ালিসিস মুক্ত স্বাভাবিক জীবনযাপন করছেন। শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে ডক্টর চেতন বীর মানেনি বলেন, উন্নত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে জটিল ক্ষেত্রেও সফল প্রতিস্থাপন সম্ভব। এই সাফল্য উত্তর পূর্ব ভারতের উন্নত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। कंसल्टेंट नेफ्रोलॉजिस्ट रीनल ट्रांसप्लांट फिजिशियन यशोदा हॉस्पिटल हैदराबाद से। सबसे पहला जो प्रिंट मीडिया और एवी मीडिया जो इधर आए उनको धन्यवाद यशोदा हॉस्पिटल्स की तरफ से। अभी ये प्रेस मीट के मुख्य कारण है, हमें जो ट्रांसप्लांट करे वो हाई रिस्क का ट्रांसप्लांट था, ये एक्सप्लेन करने के लिए प्रेस मीट बोला है। मेरा पेशेंट सद्दाम लस्कर, मैं इधर सिलचर को हर महीने सेकेंड वीक में आ रहा हूँ ओपी के लिए। उनका एंड स्टेज किडनी डिसीज था, वो दिखाने के लिए मेरे पास आया था। उनको पूरा ऑप्शंस एक्सप्लेन कर दिए डायलिसिस के लिए और ट्रांसप्लांट के बारे में पूरा ऑप्शंस एक्सप्लेन कर दिए। इनका उम्र छोटा है, इसके लिए डायलिसिस ज़्यादा दिन करना अच्छा नहीं रहता, बेस्ट ऑप्शन है उनका ट्रांसप्लांट। वो ऑप्शन दे दिए और डोनर्स के लिए एक्सप्लेन भी कर दिए। वो अच्छा काम है। उनका मदर फॉरवर्ड आया किडनी डोनेट करने के लिए। इसके बाद उन्होंने मदर के साथ हैदराबाद आया, हम पूरा एवेल्युएशन कर दिए, प्री ट्रांसप्लांट वर्कअप कर दिए। प्री ट्रांसप्लांट वर्कअप में थोड़ा उनका ट्रांसप्लांट का रिजेक्शन रिस्क ज़्यादा था, इसलिए हम हाई रिस्क बोल रहे हैं। HLA सेंसिटाइज्ड ट्रांसप्लांट बोलते हैं हम, वो थोड़ा हाई रिस्क रहता, डायरेक्ट ट्रांसप्लांट नहीं कर सकते। डायरेक्ट ट्रांसप्लांट करें तो रिजेक्शन होने का चांस ज़्यादा रहता, इसलिए उनको प्लाज्मा फेरेसिस मतलब उनका प्लाज्मा निकाल के दूसरों का प्लाज्मा और नहीं तो एल्बुमिन डालना पड़ता, 1, 4 नहीं तो 5 बार करना पड़ता, और इंजेक्शन रिटुक्समैब बोल के एक बड़ा इंजेक्शन भी देना पड़ता। इंजेक्शन रिटुक्समैब दे दिए इनको, इंजेक्शन रिटुक्समैब देने के बाद 1 महीने के बाद ही ट्रांसप्लांट करना पड़ता, इसलिए उनको डायलिसिस भी शुरू कर दिया टेम्पररी कैथेटर की वजह से। প্রশাসনের বারবার আশ্বাস সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংগঠন পিছু হটেনি। দ্বিতীয় দিনেও কাছাড় জেলায় তাদের সত্যাগ্রহ অব্যাহত রয়েছে। দেখুন সবিশেষ। মন্ত্রী কৌশিক রায়ের বৈঠকের আমন্ত্রণ এবং 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বরাক সফরে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যতদিন না তাদের মূল দাবি সংসদে উত্থাপিত হয় ততদিন তারা আন্দোলন জারি রাখবেন। কাছাড় জেলা বিজেপি এবং প্রশাসনের একাধিক আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়েছে। সত্যাগ্রহকারীদের জানান, গত 10 বছর ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সরকারের কাছে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে গোটা সমাজ বিকল্প পথ খুঁজবে বলেও এদিন সতর্ক করলেন তারা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আমি প্রেসিডেন্ট। আমাদের দাবি এটা আজকের দাবি না, বহু বছর ধরে আমাদের এই দাবিটা আসতেছে। আগের যে রেফারেন্সটা না এনে আমি এতটুকু বললাম, গত 5 তারিখে আমরা সব অর্গানাইজেশন নিয়ে আমরা এই জায়গাতেই আমরা এই অনুষ্ঠানে বসেছিলাম, এই 4টা ডিমান্ড নিয়ে। সেখানে আমাদের এই বরাক ভ্যালিরই খ্যাতনামা
মন্ত্রী কৌশিক রায় আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিলেন উইদিন 7 ডেজ আমাদের প্রবলেমগুলো সলভ করে দেবেন, কিন্তু 7 ডেজ কি 8 দিনের দিন যখন দেখলাম 7 ডেজটাও উনি কোনো অ্যাকশন করেননি, না তো উনি আমাদেরকে কোনো ওনার টেলিকমিউনিকেশন করেন, যার ফলে আমরা আবার গতকাল থেকে আমরা এই অনশনে বসলাম। কিন্তু এখন আর আমাদের দাবি যতদিন পূরণ না হওয়া পর্যন্ত আমরা আর উঠছি না, আমরা অনশনেই থাকবো আনটিল ডেথ। আপনি দেখেছেন ইদানিং আমাদের ডক্টর টিম এসেছে, অফকোর্স উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম, কিন্তু ওরা মেডিসিন লিখেছে। আমাদের দুজন সঙ্গী কবিতা সিনহা আরেকজন বয়স্ক আছেন, ওনারও চেক আপ হয়েছে। রানিং 180/120 is not a child joke. It is not a joke. He is of course in a serious condition, but we have refused to take the medicine because our aim is not taking the medicine. Our aim is to not survive. Our aim is not to survive in a human being, because unless until we receive fulfill এখনো not yet উনি আমাদেরকে নেগলেক্ট করতেছেন। গতকালকের দিনটা আমরা আপ টু 5টা-6টা অবধি ছিলাম, কিন্তু সরকার, আমাদের রানিং সরকার, রুলিং পার্টির সরকার আমাদেরকে নেগলেক্ট করতেছে। আমরা বুঝতে পারছি, যদিও আমরাও বিজেপির লোক, আমরাও এই রুলিং পার্টিরই লোক, কিন্তু কেন না আমাদেরকে উনি এত নেগলেক্ট করছেন আমরা। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি লায়ন্স বুক ব্যাংক এ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার 20টি মূল্যবান বই দান করল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। এদিন কলেজ কনফারেন্স হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত বইদান কর্মসূচিতে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের বিভিন্ন কর্মকর্তা সহ কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। Providing the books needed by the college, and this should be continued by any means, because see, this is the 25th year. You started in the year 2001. This is 2026. In the some years we have not donated. There may be so many reasons, but my only request is that you see that the library is always updated. As a librarian, madam will tell that the library means delete the obsolete things and update with the new books, new technology. There must be computers in your library, I suppose. It is there. So what I feel is that to reading habits is must. The word itself attracts because it has got the essence of Lord Krishna in it. Radha Madhav is very near and dear to my wife more, because I am afraid of my wife. I don't know whether they are or not, but I am afraid of her. প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সংখ্যালঘু হিতাধিকারীরা। শুক্রবার সুনাই উন্নয়ন খণ্ডের অধীন কচুদরম জিপিতে পিএম আবাস গৃহের কাজে শিলান্যাস করা হয়। এতে সংখ্যালঘু হিতাধিকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। হিতাধিকারীরা সংবাদ মাধ্যমের সামনে জানান, বিজেপি সরকারের সুদূর প্রসারী পদক্ষেপে কচুদরম জিপির 918টি পরিবার পিএম আবাস গৃহে উপকৃত হবেন।
আজ কয়েকটি গৃহের কাজের সূচনা হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী আবাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনার বিধায়ক, যেহেতু এই যে এখানে দেখুন এই বেনিফিশিয়ারি যেগুলা এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে যেটা এখানে লেখা আছে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ, অর্থাৎ আজকে আসাম সরকার যেটা সরকার আছে বিজেপি সরকার, সেটাকে মাইনরিটি মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন, মাইনরিটি মানুষ যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, চাউল ডাল লবণ এইভাবে এবং যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সঙ্গে তারা বাসস্থানের ব্যবস্থা পাচ্ছেন, যেটা আর প্রমাণস্বরূপ আজকে এখানে আমার হাতে লিস্ট আছে আমাদের কচুদরম জিপির, এখানে 918 জন মানুষ উপকৃত হবেন কিছুদিনের মধ্যে এই আবাসের দ্বারা। সুতরাং এটাই মানে আজকের এই যে এই ইনগ্রেশন বা শুভ শিলান্যাসের মাধ্যমে এটাই মানে এটাই প্রমাণিত হচ্ছে বা এটাই বুঝাতে চাচ্ছি যে মাইনরিটি মানুষের এমন কোনো অসুবিধা হচ্ছে না বিজেপি সরকারের আমলে, এবং যেটা সবকা সাথ সবকা বিকাশ সেটা প্রতিফলিত হচ্ছে এবং সত্যিই প্রতিফলিত হচ্ছে। তাই আমি আমার পক্ষ থেকে হরিদুল পক্ষ থেকে আমি প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি এবং বর্তমান ওয়ার্ড সদস্য নির্বাচিত, আমার এটা আমার এলাকা, আমরা এখানে আরও জনপ্রতিনিধি আমার পঞ্চায়েত, আমার এক্স পঞ্চায়েত উনিও জনপ্রতিনিধি বর্তমান নির্বাচিত নাজির ভাই, আমরা এই কচুদরম জিবির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের এই মেসেজটা যাতে মানুষের যে কৃতজ্ঞতা স্বীকার হচ্ছে মাইনরিটি মুসলিমরা, সেটা যাতে সকলের কাছে পৌঁছে সেটার জন্য আমি আমার এই মেসেজটা এই বার্তাটা ধন্যবাদ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।